আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে সম্পর্ক খুবই মধুর ছিল শেখ হাসিনার। মানে এতটাই মধুর ছিল যে অনেকেই মনে করেন যে বঙ্গবন্ধুর আমলে ইন্দিরা গান্ধীর সাথে যে মধুর সম্পর্ক ছিল সেটাকে অতিক্রম করেছিলেন শেখ হাসিনা। শুধু মোদী সরকারের সাথে নয়, সোনিয়া গান্ধী, মমতা, কমিউনিস্ট পার্টি সবার সাথে তার সুসম্পর্ক, এবং যার কারণে তিনি এখন মোটামুটি ভিআইপির মতো আছেন ভারতে বলে আমরা জানি। এখন আমাদের দেশে হয় কি, যখন কোনো দুর্বল দল থাকে, দুর্বল মানুষ, তাকে কেউ অ্যাটাক করলে বড় শক্তি, তখন সে আরেকটা বড় শক্তির আশ্রয় চায়, মানে শেল্টার চায়। তো এখন বিশ্ব রাজনীতিতে অনেকটা সেরকম। বিশ্ব রাজনীতিতে যারা মোরল আছে তাদের শেল্টার নিতে চায় ছোট রাষ্ট্রগুলো। এখন ভারত আমাদের প্রতিবেশী, সেটা একটা বড় রাষ্ট্র। এখন ভারতের সাথে এতদিন সুসম্পর্ক ছিল, এখন বিভিন্ন ইস্যু নিয়ে, সংখ্যালঘু ইস্যু, শেখ হাসিনা ইস্যু, এগুলোর কারণে বর্তমান ইউনূস সরকারের সাথে ভারত সরকারের একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। এখন এইটাকে কাজে লাগাতে চায় হয়তো চীন। চীন একটি বড় শক্তি, আমাদের প্রতিবেশী তারা। এখন এটা কিভাবে চায় আমরা দেখলাম, গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত। তার আগে পাকিস্তানের রাষ্ট্রদূত দেখা করেছেন, তার আগে সৌদি আরবের রাষ্ট্রদূত ওমরা নিমন্ত্রণ দিতে গিয়ে দেখা করেছেন খালেদা জিয়ার সাথে। হঠাৎ করে খালেদা জিয়া অনেক ইম্পর্টেন্ট হয়ে উঠলেন কেন? এতদিন কেউ খবরই নেয় নাই। এবং চীনা রাষ্ট্রদূত বলছেন সৌজন্য সাক্ষাৎ, এবং তিনি একটি বিশেষ উপহারও দিয়েছেন খালেদা জিয়াকে। এখন এটা নিয়ে বিভিন্ন আলোচনা উঠেছে। আসলে এগুলা কি সৌজন্য সাক্ষাৎ, নাকি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কে কার দিকে ঝুঁকবে এটা নিয়ে কথাবার্তা চলছে কিনা? এখন হয়তো চীন বলেন, পাকিস্তান বলেন, সৌদি বলেন, তারা হয়তো ধরে নিচ্ছে যে আগামীতে বিএনপি সরকার গঠন করবে। তো বিএনপি সরকার গঠন করা মানে হচ্ছে হয় খালেদা জিয়া প্রধানমন্ত্রী, নাইলে তারেক জিয়া তার পরিবারে। এখন যেহেতু তারেক জিয়া দেশে নাই, খালেদা জিয়া আছেন, সুতরাং খালেদা জিয়ার সাথেই তারা যোগাযোগের চেষ্টা করছেন বা যোগাযোগ করছেন। এখন চীনের সাথে শেখ হাসিনার সম্পর্ক ভালোই ছিল, কিন্তু লাস্টের দিকে আমরা দেখলাম যে একটা বড় লোন সেটা দিতে রিফিউজ করায় শেখ হাসিনা চীন সফর তাড়াতাড়ি গুটিয়ে চলে আসেন। অর্থাৎ তিনি রাগ করলেন, মানে চীনের সাথে সম্পর্কটা নিচের দিকে নেমে আসলো। এখন এখানে আরেকটি শক্তি জড়িত, সেটা হলো আমেরিকা। আমরা শুনেছি যে আমেরিকা সেন্ট মার্টিন চেয়েছিল শেখ হাসিনার কাছে, কারণ তারা ভারতকে চীনকে মোকাবেলার জন্য সেন্ট মার্টিন এবং আরকানের একটি অংশ তাদের দরকার। কিন্তু শেখ হাসিনা বলছেন তিনি রাজি হন না। তো এখন চীনের সাথে ভালো সম্পর্ক করে ফেললে এদিকে ভারত আবার গুসা করতে পারে, আবার আমেরিকাও গুসা করতে পারে। তো অনেকে মনে করেন যেহেতু ভারতের সাথে খারাপের দিকে যাচ্ছে সম্পর্ক, বাংলাদেশ তার শেল্টারের জন্য চীনের দিকে ঝুঁকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার একটা ব্যালেন্স ফর্মুলা থাকবে, যাতে চীনও হাতে থাকে আবার আমেরিকাও থাকে। আবার অনেকে মনে করছেন যে চীনের সাথে ঝুঁকতে গেলে ভারত তার সম্পর্ককে আবার আন্ডু করতে পারে, আবার পুরনো সম্পর্কে ফিরে আসতে পারে, চাইতে পারে সে। এবং এক্ষেত্রে সে একটা শর্ত দিতে পারে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা। তবে কথা হচ্ছে ভারতের দিকে যাবে না চীনের দিকে যাবে, এই সিদ্ধান্তটা ফাইনাল করার আগে এখানে ট্রাম্প এসে যান। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিলে তার কি ভাবমতি, এটাও কিন্তু নজরে রাখতে হবে সরকারকে। এখন প্রধানমন্ত্রী হয়তো খালেদা জিয়া হবেন, না হয় তারেক জিয়া হবেন, এটা হয়তো ধরে নিচ্ছে চীন। এবং সেই হিসাবে তারা সৌজন্য সাক্ষাতের আড়ালে নতুন কোন যাত্রার পদধ্বনি দিচ্ছেন কিনা সেটা ক্লিয়ার না। তবে প্রশ্ন আসে, এবং প্রশ্ন এই জন্য আসে যে খালেদা জিয়ার সাথে চীনের রাষ্ট্রদূত বলছেন সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন তিনি, কিন্তু সোয়া 1 ঘন্টা কথা বলেছেন। সৌজন্য সাক্ষাৎ কি সোয়া 1 ঘন্টা লাগে? প্রশ্ন বহুবিধ। যাই হোক, রাজনীতি রাজনীতির স্টাইলেই চলবে। আমাদের দেশে যারাই ক্ষমতায় আসেন না কেন,
দেশের স্বার্থ বড়, সেটাই দেখবেন আশা করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।